আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম। কিছু কাজ আছে আমার আজকে। তো আজকে আমি কি করি সেটাই তোমাদের দেখাবো ছাদ বাগানে। তো যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি ছাদে কী করি তোমাদেরকে সব। তো আমি ছাদে আজকে বেড বানাবো। তো বেডটা কিভাবে বানাই তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ছাদে আমি বেড কিভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। তো আমাদেরকে দেখিয়েছি যে এখানে একটা লাউ গাছ আছে। তো লাউ গাছটা কেন নষ্ট হয়েছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই লাউ গাছটাই আমি এখানে যে গ্রিন বেডটা আছে ওই বেডটায় যে লাউ গাছটা আছে ওটা তুলে আমি এই মাটিটা নতুন করে একটা মাটি তৈরি করে একটা নতুন করে বীজ দেব। তো তোমাদের সেটাই আজকে দেখাবো আমি কীভাবে আবার নতুন করে এই বেডটা বানাই। তো চলো আমি শুরু করছি বেড বানানো। তো আমি এবার লাউ গাছটা তুলে দিব। লাউ গাছটা খুব সুন্দর ছিল, কিন্তু কেন ওরকম হলো আমি একদম বুঝতে পারলাম না। তো এটা আর রাখা যাবে না। তো এই যে বেডটায় যে লাউ গাছটা তুলে ফেললাম। তো এই মাটিটাই আমি এবার নতুন করে একটা বেড বানাবো। তো ওখানে সব ঢেলে নিচ্ছি। তো বেডটা খুব সুন্দর ছিল। তো লাউয়ের গাছটার গ্রোটাও ভালো ছিল, কিন্তু কীরকম কী হলো সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তো এটা আবার নতুন করে বেড বানিয়ে কিছু বীজ বসিয়ে দেয়। এই যে কত তো বেডটা আমি খুব সুন্দর করে বানিয়েছি। আর এই যে বড় বড় যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ওখানে দিয়ে দিলাম, বেডটার নিচেই দিয়ে দিচ্ছি। তো এই যে পাথরগুলো সব আমি বেডটার নিচে দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু, তো মাটিটা একটু ভেজা ভেজাই।
তো এখানে কিছু গোবর সার আছে, এই যে গোবর সার নিয়েছি, তো আমি এখানে এটা মিক্স করে দেব। তো এই যে আমার মাটিটা বানানো হয়ে গেল, তো আমি গোবর সার মিক্সড করলাম। তো বেডটাতে আমি কিছু পাথর দিলাম নিচে, তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো এই যে বেডটাতে আমি নিচে কিছু পাথর দিলাম, আর এবার আমি কিছু ছাদ ওয়েস্ট দিয়ে দেব। তো এই যে আমার মাটিটা বানানো হয়ে গেল, তো আমি গোবর সার মিক্সড করলাম। তো বেডটাতে আমি কিছু পাথর দিলাম নিচে, তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো এই যে বেডটাতে আমি নিচে কিছু পাথর দিলাম, আর এবার আমি কিছু ছাদ ওয়েস্ট দিয়ে দেবো। তো এখানে কিছু ছাদ ওয়েস্ট দিয়ে দিলাম, আর এবার একটু মাটি এখানে দেবো। আর এখানে কিছু যে রান্নাঘরের সবজির খোসা রেখেছি, তো এই সবজির খোসাগুলো নিচে দিয়ে দেবো। তো এগুলো একটু আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তো আমি একটু কেটে কেটে দিচ্ছি, কারণ গোটাটা দিলে মাটির সঙ্গে নাও মিশতে পারে, তো এই জন্য ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে দিলাম। তোমরা এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারো। তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি। এই যে সবজি টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে দিলাম। তো এবার আমি এটা গোবর সার আর মাটি যে মিক্স করেছি সেটা দিয়ে দেব। তো তোমরা বাড়িতে এরকম করে ইজি পদ্ধতিতে বেড বানাতে পারো, সেক্ষেত্রে তোমার অনেক মাটিটাও কম লাগবে। তো এই যে ফাইনালি আমার বেডটা বানানো হয়ে গেল। তো এবার আমি একটা কাজ করব,
সেটা হলো, সেটা তোমরাও করতে পারো, সেটা করতে পারো বলতে করবে, তাহলে দেখবে গাছে ফাঙ্গাল ইনফেকশন, তারপর পোকামাকড়ের মানে কম হবে। তো সেক্ষেত্রে তোমরা কী দেবে, তো এই যে বাটিতে আমি হলুদ দিয়েছি, তো তোমরা এই হলুদটাই এখানে মাটিটার সঙ্গে মিক্স করে নেবে। এই যে আমি মাটিটার সঙ্গে হলুদটা ভালো করে মিক্স করে নিলাম। তো এবার আমি বীজ বসাবো এখানে। তো এই যে এখানে দুটো মানে করলার বীজ আমার কাছে আর দুটোই আছে, তো ভাবলাম যে এই দুটোই বসিয়ে দিই। তো ফাইনালি আমার বীজও বসানো হয়ে গেল। তাহলে তোমাদেরকে দেখালাম আমি কীভাবে বেডটা বানালাম পুরনো মাটি দিয়ে। আর দেখো কত সুন্দর হলো বেডটা বানানো, একদম মাটিটাও সুন্দর হয়ে গেল। তো এরকম তোমরা পুরনো যদি গাছ টাছ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা বেডটা সুন্দর করে বানাবে। আর নতুন করে আর অবশ্যই তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তাহলে দেখবে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন কিছুই হবে না। তো যাই হোক, তোমরা এরকম করে নতুন করে বেড বানাবে। তো আমি এখানে দুটো করলার বীজও বসিয়ে দিলাম। তো এবার হালকা করে একটু পানি দিয়ে দেব। তো এই যে আমার হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। তো এবার আর কি করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমার কিছু লাল শাক ছিল, তো এটা তুলে নিয়েছি। আর এখানে কিছু ধনেপাতা ছিল, সেটাও খেয়ে নিয়েছি। তো এই দুটো বেড এবার বানাবো, ছোট ছোট বেড। তো ওদিকে কী বীজ দিয়ে সেটা দেখাই তোমাদের, আগে বেড দুটো বানাই। তো এই যে বেড দুটো ঢাললাম। তো বর্ষা লাগার আগে আমি ছাদের যা কাজ আছে সব সেরে নেব। আর এখন বীজ বসাচ্ছি, সেই বীজগুলো থেকে অনেক চারা হচ্ছে। তো যাই হোক, টুকটাক করে আমি ছাদের প্রতিদিনই কাজ করছি, আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করছি কী কী করছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব হচ্ছে তাদের অসংখ্য ভালোবাসা। আর তোমরা সবথেকে ইজি পদ্ধতিতে এভাবে বেড বানাতে পারো ছাদে। তো এখানে আমি একটু গোবর সার মিক্সড করব। আর তোমাদের কালকে আমি দেখাবো কোকোপিট, মানে কোকোপিট কীভাবে তৈরি করে সেটাই আমি তোমাদের দেখাবো। তো এই যে এখানে আমি গোবর সার নিয়ে আসলাম, এটাও মিক্সড করব। তো এই যে বেডগুলো আমি এবার ভর্তি করবো, সব বেড। হয়ে গেল আমার একটা বেড বানানো। আর তো আমি এই বেডগুলোতে, যেহেতু এই বেডগুলো একটু ছোট, মানে অনেকটাই ছোট, 6 ইঞ্চি,
তো আমি এই বেডগুলোতে চারা বীজ বসাবো চারা বানানোর জন্য। তো সেই চারাগুলো আবার যখন বড় হবে তখন আমি অন্য বেডে দিয়ে দেবো। আর এই বেড দুটো আমি কোথায় রাখবো তোমাদের দেখাচ্ছি, মানে এত সুন্দর একটা জায়গায় রাখবো। তো তোমাদের দেখাই আমি কোন জায়গায় রাখবো। তো এই যে আমার ফাইনালি বানা হয়ে গেছে। দেখাচ্ছি, দেখো একটা স্ট্যান্ড। তো এটা আমার গ্যারেজে পড়েছিল, তো পরে ভাবলাম যে এটা নিয়ে গিয়ে আমি টব বসাবো, দেখতেও সুন্দর লাগবে। আর টবগুলো এত সুন্দর করে বসেছে এই দেখো। তো এখানে আমি এবার কিছু বীজ দিব, তো দেখাচ্ছি আমি কি বীজ দেই। এই যে দেখতে পাচ্ছ এই বাক্সটায় আমার একদম অনেক ধরনের বীজ আছে। এই যে কত প্রকারের বীজ আমি এখানে রেখেছি। তো তো এটা হলো মিষ্টি কুমড়োর বীজ। তো আমি ভাবলাম মিষ্টি কুমড়োর বীজে দিই, তো এখান থেকে যে চারা হবে সেই চারাগুলো আমি অন্য বেডে দিয়ে দেবো, বড় বেড বানিয়ে দিয়ে দেবো। তো আমি প্রথমে মিষ্টি কুমড়োর বীজ দিই। তো এই যে 3টে মিষ্টি কুমড়োর বীজ আমি এখানে বসালাম। তো তোমরা এরকম করে ছোট যেগুলো তোমাদের বেড আছে, তো সেখানে তোমরা বীজ বসাবে, সেই বীজ তুলে তোমরা অন্য বড় বেডে দিতে পারো। সেখানে একবারই সবজি বসালে সেরকম ভালো হবে না। তো তোমরা এরকম করে করবে, বীজ বসাবে, তারপর ওখান থেকে বীজ তুলে চারা তুলে তোমরা অন্য বেডে দেবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল, মিষ্টি কুমড়োর বীজ বসালাম। আর আমার ছাদ বাগানে সেরকম মিষ্টি কুমড়ো একটা গাছই আছে, তো আমি মাঝে মাঝে শাক তুলে খাই। তো এবার এখানে একটু দিয়ে দিলাম। আর এই যে উপরেটা কি দেবো সেটা তো আমি যে বেড ছোট ছোট বেড বানিয়েছি, তো ওখানে যে তো এটা হলো যে নতুন বীজ, হ্যাঁ লাউয়ের। তো আমি এটা অনলাইনে অর্ডার করেছি। তো দেখো কত সুন্দর বীজগুলো, আর লাউটা মনে হয় গোল হবে। তো ভাবলাম এটাও একটু দিয়ে দেখি, ট্রাই করে দেখি। তো এই বীজটা আমি বসাবো, 3টা বীজ বসাবো। তো যখন বীজটা থেকে চারা হবে তখন আমি বড় বেডে দেবো, আর দেখবো লাউটা কীরকম হয়। তো এই যে, আর এগুলো আমি রেখে দেই মানে পরে দেওয়ার জন্য। আর আমার কাছে বীজের কালেকশন অনেক, আমার খুব ভালো লাগে বীজ বসানো। তো বীজ থেকে চারা বানানো আমার সত্যি খুব ভালো লাগে। তো এই লাউয়ের 3টা বীজ আমি দিয়ে দিচ্ছি। তো দেখি লাউটা কীরকম হয়, তো সেটা আমি তোমাদেরকেও দেখাবো। তো চলো আমি এবার বসাবো লাউ বীজটা। তো এবার আমি লাউয়ের বীজটা দিয়ে দিলাম। তো এরকম তোমরা যখন বীজ বসাবে তো ছোট ছোট বেডে বসাবে, আর সেখান থেকে যখন চারাটা হবে তখন তোমরা বড় বেডে দেখবে গাছগুলো খুব সুন্দর হয়। তো আমার ফাইনালি হয়ে গেল যে এই গাছটায় লাউ বীজ দিলাম, আর এই গাছটাতে আমি মিষ্টি কুমড়ো বীজ দিলাম। তো ঠিক আছে, দেখার অপেক্ষায় থাকবো।
তো আজকের মতে আমার বেড বানানো আর বীজ বসানো হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই এরকম করে বেড বানাবে, আর বেডে হলুদটা দিলে তোমাদের অনেক পোকামাকড়ের হাত থেকে তোমরা রক্ষা পাবে। হ্যালো, তো আমি ছাদ বাগানে কী করলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। আমি বীজ বসানো থেকে বেড বানানো থেকে বীজ বসানো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে।